বিসমিল্লাহির রহমানির রহিম। কি খাচ্ছি বলেন তো? ম্যাশ করে দিল না? আরে শামিমার হাতের মধ্যে আলাউলে মেহেদি লাগাই দিছে। আরে দেখো শামিমা যাইতি না গো। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেক দিন হলো আদরের ছোট বোনটাকে দেখি না, তো তাকে দেখার জন্য এখন আমাদের বাড়ি থেকে সরাসরি যাচ্ছি বোনের শ্বশুর বাড়িতে। তো ওইখানে কারা কারা গেলাম, কিভাবে গেলাম এবং বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাদের কিভাবে আপ্যায়ন করলো আর কি কি ঘটনা ঘটলো, সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো পরন্ত বিকেল, ছোট দিন, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। যাচ্ছি আবার সন্ধ্যার আগে আগেই বাড়িতে ফিরবো। তো হাতে কিন্তু খুব একটা সময় নেই, আধা ঘন্টার মতো ঘুরতে পারবো। তো কাকি যাচ্ছে, আনিশা যাচ্ছে, মিশারি যাচ্ছে, আবরার যাচ্ছে, মিথিলা আছে ঘরে, সে সুজনের সাথে কথা বলছে, সে এখন যাবে না। তো বাড়ির কাছে শামিমাকে বিয়ে দেওয়াতে ভালোই হয়েছে কাকি, আপনার আর গাড়ি ভাড়া লাগে না। ওরে মিষ্টিও লয়ে যাওন লাগে না। কাকি দি মিষ্টি লইল না গো, মাইয়ের বাড়ি যাইতেছে মিষ্টি কই। রুগী কোলে উঠে গেছে, মার কোল থুইয়া শাশির কোলে গিয়া ওঠে। তো আমাদের বাড়ি থেকে শামিমার শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তায় শুধু একটা দোকানই পড়ে, ওইখানে টুকটাক মজামাজি পাওয়া যায়, তেমন কিছু পাওয়া যায় না। তো ওইখান থেকেই কিছু মজা নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, মজা টজা নিয়ে আমরা চলছি আবার আনিশার বোনের বাড়িতে, না ছোটাপুর বাড়িতে। চলেন যাই, গিয়ে দেখি কি করে। আর সূর্য দেখেন গাছের ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারতেছে। ডালটা এখনই খালি। মিশারি কি করে, মিশারি মিশারি করতেছে, মানে ওর আন্টিকে সজাগ করতেছে। ওকে ওকে, নানুকে টোকা দেয় নাকি? দূর যাও যাও যাও। তো চলে এসেছি ছোট বোনের শ্বশুর বাড়িতে। আনিশা সেই শুয়ে পড়ছো? আয় আবরার, এই তুই আপার বাড়ি বেড়াইতে এসে এই পোশাক পরে গে? তো শুটকুট কই? খাও। রাস্তা দিয়ে আসছিলাম আর মনে মনে বলছিলাম যে গিয়েই ঠান্ডা পানি খাবো, কিন্তু আমার বোন দেখুন শরবত বানিয়ে রেখেছে ঠান্ডা ঠান্ডা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা জিনিস বলি আপনাদের, মানে আমাদের বাড়ির যারাই আসুক না কেন, যেহেতু আমার বোনের শ্বশুর বাড়ির পাশে হচ্ছে আমাদের ক্ষেত,
তো আমাদের ক্ষেতের মধ্যে কিংবা আমাদের টালের মধ্যে যেই আসুক না কেন আমাদের বাড়ি থেকে, আমার বোন মানে যদি তাদের দেখতে পাই দূর থেকে আসতেছে, আগে গিয়ে শরবত বানাইবো, শরবত বানাই ডাইকা দেবো, শরবত খাওয়াইবো। মানে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, মানে বাড়ির কাছে আমাদের মানে টালের কাছে বিয়ে দেওয়ার কারণে আসলে শরবত বানাই রেডি, যে শরবত খেয়ে যান, গরম গরম। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই মাত্র আসলাম, আর আশেপাশে সুন্দর জায়গা আছে, ওখানে যাবো, যদিও প্রায় সন্ধ্যা হতে চলেছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আমাদের জন্য জাম্বুরের ভর্তা রেডি করছে, দেখেন। এটা মানে কোয়া আর কি ছাড়াই রাখছে, এখনো ভর্তা বানায় নাই, ডলা দেয় নাই। আগের বানাই রাখছে, যদি লবণ পানি ছেড়ে দেয়। তো শামিমাদের গাছের কলা, মিষ্টি কলা, করবি কলা খাও। মিশারি কিন্তু কখনো কলা খায় না, তো আজকে আইসা কলা দেখে বলতেছো কলা খাবে। শুনতে পারো তুমি? বমি করো কলা খাইলে? খাও দেখি, পারো কিনা। হ্যাঁ, এভাবে সাবাই গিলে ফেলো। এই যে এরকম করে পুরাটা খাইতে হইব। কলা যে কতটা ভিটামিন তুমি জানো না বাবা, খাও। জানিস এই খাইতেছে। ওয়াও, দেখেন জাম্বুরার ভর্তা একদম শুকনা মরিচ দিয়া। একটু চিনি দে, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে। মানে যারা যারা টক খেতে পছন্দ করেন, এই খাবারটা দেখে সবার তাদের হয়তো বা জিভ দিয়ে পানি পড়তেছে যে ইস। হ্যাঁ 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 হ্যাঁ। সেটকাই দিলে হাতে না। টেস্ট করেন দি, টক ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। ঠিক আছে, লবণ মরিচ। বিসমিল্লাহির রহমানির রহিম। কি খাচ্ছি বলেন তো? জাম্বুরার ভর্তা, সাথে চিনি দিয়ে, শুকনো মরিচ দিয়ে। আমার বোন যখন দুপুরে ফোন দেয় তখন বলেছিল যে জাম্বুরার ভর্তা বানাবে, তো আসার সাথে সাথে ভর্তা বানাই দিছে। অনেকে কিন্তু ভর্তার এই যে রসটা খেতে পছন্দ করে, ঠিক না?
যাই হোক ভর্তা খাচ্ছি, তারপরে একটু পরে ছাদের উপরে যাবো, ওইখান থেকে নাকি একটা সুন্দর ভিউ দেখা যায়, ওইটা আমরা দেখবো। আপা আল্লাহ রে, মনে হইতেছে আরেক নতুন দুনিয়ায় চলে আসছি। কাশফুল কত? কোথায়? কাশফুল না গাছফুল? যাইবেন কাশফুলের ওইখানে? কাকির বলে ইচ্ছা করতেছে ওইখানে যাইতে। দেখেন অবস্থা, মনে হইতাছে সাদা সাদা তুলা বুঝি, দেখছেন? ভিউটা অনেক সুন্দর, দেখেন এখন শুধু ফুল আর ফুল, সাদা সাদা, আর কিচ্ছু দেখা যাইতেছে না। হ্যাঁ, মানে দইঞ্চা আছে না এক জাতের শোলা, ওই শোলা বা দইঞ্চার ফুল হয়েছে, মনে হইতাছে যে সরিষা ফুল। আর সন্ধ্যা হয়ে যাইতেছে, নয়তো যাওয়া যাইতো কাশফুলের ওইখানে। মিশারি যেতে চাও? তোমার ফুল ভালো লাগে না? তোমার আন্টির তো খুব ভালো লাগে, ছাদের উপরে উঠে বলে ওইদিকে তাকাই থাকে। আন্টি, তোমার আন্টির বাপের বাড়ি হয়েছে ওই দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে না তাকাইয়া তাকাই থাকে পশ্চিম দিকে। মিশারি তো আজকে এখান থেকে স্কুলে গেছে। নানু পরীক্ষা ছিল, নানু নিয়ে গাড়ি তুলে দিয়েছে। ওই যে হুজুর স্যার আছে থাকে না, হেন হেন ড্রাইভার গো বাড়ি। তোরা এনো কাপড় লড়স না গো ছাদের উপরে? মিশারির আঙ্কেলের বাড়িতে না গো শামিমা? আঙ্কেল কোথায় গেল মিশারির? দেখি তোর হাতরা, তোর হাতরা দেখি, দেখি হাতরা একটু দেখি হাতের মধ্যে কি। হাতের মধ্যে কাকি শামিমার স্পেশাল একটা জিনিস আছে, ওই যে জেলা যাইতেছে, লজ্জায় যাইতেছে গা। আরে শামিমার হাতের মধ্যে আলাউলে মেহেদি লাগাই দিছে। হাউ রোমান্টিক না? মিশারির আঙ্কেলে মিশারির আন্টির হাতে মেহেদি দিয়ে দিছে। তুমি এখন দেখছো কাশফুল? আমরা আরো 5 মিনিট আগেই দেখছি। তো আমাদের বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখন বলে এসেছি যে ওই কাশফুলের ওইখানে যাব, কিন্তু দেখুন সন্ধ্যা হয়ে গেছে, ওইখানে যাওয়া সম্ভব না, যাব না ওইখানে। আর এদিক দিয়ে পেক্কাদাও রয়েছে। তো বোনের বাড়িতে এসেছি, বোনকে দেখব, বোনের সাথে গল্প করব, তারপর বাড়িতে চলে যাব। ওইখানে আর যাওয়া হবে না, এ বছর আর যাওয়া হবে না। যাই হোক, সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর শামিমার জামাই মানে মিশারির আঙ্কেল এখন বাড়িতে নাই, সে একটু বাজারে গেছে। আর সে জানতো না যে আমরা আসবো, কারণ আগে থেকে কাউকেই জানাই নাই, তো এই জন্য তার সাথে আজকে আর দেখা হলো না। যাই হোক, অনেকক্ষণ হলো আসলাম, এখন আমরা বাড়িতে চলে যাব। মিশারি, আন্টিকে নিবা না সাথে করে? নিব না, আন্টি যাবে না। জাম্বুরের বর্তাকাকে নিয়ে নিতে আছে, বাড়িতে গিয়া বলে খাইব।
সামনে যাইতি না গো? কি যাইতেছে দেখাইবেন, বাইক নিতেন না? সামনে যাই গিয়া না যেন দাইছেন এন দুইজন। কাকিতে একটা ফুড রিভিউ দিলেন না, কেমন লাগতেছে? জাম্বুরা কি তিত করি লাগতেছে না মিষ্টি? মজা মজা আমি আবার কইতাম না স্বাদ মজা মজা মাই খালি কইতাছে তাড়াতাড়ি আয়, আজান দিয়ে দিব, তাড়াতাড়ি আয়। মানে আইসা আধা ঘন্টাও দেরি করতে পারলাম না, আরো আগে আসার দরকার ছিল। ওই যে মিশারিকে স্কুল থেকে আনতে আনতে টাইম হয়ে গেছে বেশি। আইসা গোসল করছে, খাওয়াইছি। মিথিলাই সুজনের সাথে ফোনে কথা বলে, এই জন্য আসতে পারে নাই। আবার আসবো না, হয়তো বাড়িতেই আছে, ননদের বাড়িতে কিছুক্ষণ পর পর আইসা পড়বো। প্রতিদিন বিকালেই তো আসতে পারবো। আমরা তো জামুগা, দেখা হইতো না আর। আমরা বাড়িতেও আসছি, মাগরিবের আজানও দিচ্ছে। যাই মার হাঁস মুরগি এগুলা দিতে হইব ঘরে, আজান দিয়ে দিছে। ওই যে ওইদিকে হাঁস খোয়ারে আইনা গুড়ির মধ্যে রাখবো, মুরগির গুড়ি দিতে হইব। ওই যে মুরগি দাঁড়াই রয়েছে এই যে দিক দিয়া, মুরগি অপেক্ষা করতেছে কখন মালিক আসবো, কখন তাদের ঘরে ঢুকাইব। তো আমার বোনের শ্বশুর বাড়িতে শুধু বোনকে দেখতেই যায়নি, সাথে কিন্তু দাওয়াতও দিয়ে আসা হয়েছে। আমার মা তার শ্বশুর বাড়ির সবাইকে আগামীকালকে দাওয়াত দিয়ে এসেছে। তো শামিমার জামাই বিদেশ চলে যাবে, আর বিদেশ যাওয়ার আগে শ্বশুর বাড়িতে শেষ দাওয়াত খেতে সবাইকে নিয়ে আগামীকাল আসবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের অল্প স্বল্প ভিডিও, অল্প স্বল্প মুহূর্ত। ভালো লাগার মুহূর্ত কিন্তু অল্পই, অনেক বেশি অল্পই মধুর। তো বোনের বাড়িতে গেলাম, বোনকে দেখলাম, গল্পগুজব করলাম, আবার বাড়িতেও ফিরে এলাম সন্ধ্যার আগে। তো আমাদের ছোট্ট সুন্দর মুহূর্তগুলো দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।